হ্যালো বন্ধুরা, অর্জুন গার্মেন্টস টিপসে আপনাকে স্বাগত। আজকে যে টপিকস নিয়ে আমরা আলোচনা করব, একজন সুইং সুপারভাইজার এর দায়িত্ব ও কর্তব্যগুলো কি কি এবং তার কাজগুলো কি। একটি সুপারভাইজার তার দায়িত্ব ও কর্তব্য অনেক বেশি। একটি লাইনের সমস্ত কিছু একজন সুইং সুপারভাইজার পরিচালনা করে থাকে। সে লাইনের শিপমেন্ট অল এভরিথিং একজন সুপারভাইজার দেখেন। সেহেতু একজন সুপারভাইজারের দায়িত্ব ও কর্তব্যগুলো অনেক বেশি। তো আসুন আমরা জেনে নেই কি কি দায়িত্ব ও কর্তব্য একজন সুপারভাইজার পালন করে থাকে। প্রতিদিন সকালে মর্নিং মিটিং করাতে হয়। আসলে কেন মর্নিং মিটিং করা? সর্বপ্রথম যেটা কাজ করে থাকে সেটা হচ্ছে সকালে মর্নিং মিটিংয়ে সবার সাথে সালাম, কৌশল, ভালোবাসা বিনিময় দিয়ে মর্নিং মিটিং শুরু করতে হয়। তারপরে গতকালে কত পিস আউটপুট হয়েছে, কত পার্সেন্ট ইফিসিয়েন্সি হয়েছে সে বিষয়ে অবগত করা। তারপরে হচ্ছে গতকালকে আমরা কি কি সমস্যাগুলো ফেস করেছি এগুলো জানানোর মূলত উদ্দেশ্য হচ্ছে গতকালকে যে আমরা সমস্যাগুলো কিংবা প্রোডাকশন কম হয়েছে এগুলো জানানোর উদ্দেশ্য হচ্ছে আজকে যেন আমাদের প্রোডাকশন কিংবা কোয়ালিটি সমস্যা যেন সব মানে এরকম সমস্যা যেন সামনে না আসে। নাম্বার 2, লকশিট আপডেট। আসলে লকশিটটা কি? লকশিট হচ্ছে কাটার, সিজার, ববিন গেজ এগুলো এন্ট্রি করতে হয়, মানে খাতায় রেজিস্টার করে রাখতে হয়। এজন্য লকশিট কমপ্লেক্স ব্যাটকারিতে একটি বাধ্যতামূলক। আপনি যদি এগুলো ভুলেও না করেন তো আপনার সমস্যা হয়ে যাবে। এই সাইড থেকে আপনাকে জবাব দিতে চাইবে কেন করেননি, কি কারণে করেননি। জন্য লকশিট একবারে বাধ্যতামূলক। লকশিট হচ্ছে আপনার লাইনে কাটার আছে, সিজার আছে, তো আপনি অপারেটরকে দিচ্ছেন, সেগুলো খাতায় এন্ট্রি করে আপনাকে অবশ্যই দিতে হবে। নাম্বার 3, প্রতি ঘন্টার টার্গেট মিট করতে হবে। অর্থাৎ আপনার যে প্রতি ঘন্টায় একটা করে টার্গেট আছে সে টার্গেটগুলো আপনাকে মিট করতে হবে। আর মিট করার জন্য আপনাকে অপারেটরকে ভালোভাবে বুঝিয়ে কথা বলতে হবে এবং মর্নিং মিটিংয়ে বলতে হবে আজকের ঘন্টায় পার ঘন্টার টার্গেট কত পিস করে। তো সেই অনুযায়ী অপারেটরকে অবশ্যই কাজ করতে হবে। যদি কোনো অপারেটর প্রতি ঘন্টায় তার পিস দিতে না পারে তো সেক্ষেত্রে ইনচার্জ এগুলোকে ইনভলভ করতে হবে, জানাতে হবে যে আসলে এই প্রসেস থেকে আমার এগুলো হচ্ছে না। যদি আপনি এটা না করেন তো পিছিয়ে থাকবেন। এজন্য প্রতি ঘন্টার টার্গেট রিসিভ করার জন্য আপনাকে প্রতিটা অপারেটরকে অবশ্যই প্রতি ঘন্টার শেষে বোর্ড লেগে আপনাকে ধরতে হবে কত পিস হয়েছে, কত পিস করেছে, কেন হয়নি। আসলে এগুলো জবাব দিতে ওদের দিন শেষ। আর আপনি যদি প্রতি ঘন্টায় একটি অপারেটরকে ঘন্টার শেষে প্রোডাকশনের জন্য ধরতেছেন তো অটোমেটিক তার প্রোডাকশন অটো বেড়ে যাবে। এই জন্য প্রতি ঘন্টা টার্গেট অ্যাচিভ করার জন্য আপনাকে লাইনে সময় দিতে হবে প্রচণ্ডভাবে। যদি আপনি সময় দেন তাহলে পারফেক্টলিভাবে আপনি প্রতি ঘন্টা টার্গেট রিসিভ করতে পারবেন। আর আপনার যদি প্রতি ঘন্টার টার্গেট রিসিভ হয় তো তারপরে আপনি দিন শেষে টার্গেট ইফিসিয়েন্সি বুঝে দিতে পারবেন। নাম্বার 4, অপারেটর না বুঝলে অপারেটরকে ভালোভাবে বুঝিয়ে দিতে হবে। আসলে বর্তমানে ভালো ভালো অপারেটর পাওয়া খুব মুশকিল, পাওয়া যাচ্ছে না, কারণ কেউ তো কাজ শিখে বসে থাকে না বাসায়। এজন্য অপারেটর যারা ভালো অপারেটর, সিনিয়র অপারেটর, ভালো কাজ বুঝেন তারা অলরেডি যে কোনো গার্মেন্টসে জব করে থাকে। আর কি হচ্ছে এখন বর্তমানে বেশি ট্রেনিং সেন্টার থেকে কাজ শেখানো হচ্ছে। এক মাস শেখানোর পর তাকে ফ্লোরে দেওয়া হচ্ছে। সে আসলে কাজ সম্পর্কে ততটুকু জানে যতটুকু তাকে শেখানো হয়েছে, এর বেশি কিন্তু না। তো আপনি অবশ্যই যখন তাকে একটা কাজে দেবেন সে বুঝবে না সঠিকভাবে যে আসলে আমি কিভাবে করব, কিভাবে করতেছি, করতে হবে এগুলো। তখন আপনাকে ওকে ভালোভাবে মেশিনে বসে আপনাকে
ভালোভাবে তাকে বুঝিয়ে দিতে হবে যে আসলে এভাবে করতে হবে। তো তারপরেও যদি সে না বুঝে, টেকনিশিয়ানকে ইনভলভ করতে হবে। টেকনিশিয়ান এসে তাকে সুন্দরভাবে বুঝিয়ে দেবে। যদিও টেকনিশিয়ান বোঝানোর পর সে বুঝে কাজ করে, দেখা যাচ্ছে তার প্রতি নজর রাখতে হবে আসলে সে কাজটা সঠিকভাবে বুঝেছে কিনা। সুপারভাইজারকে সেটা চেক করতে হবে। চেক করানোর পর দেখা যাচ্ছে সে যদি ভালোভাবে করতে পারে কাজটা বুঝে শুনে, তো সে তখন তাকে প্রপারলিভাবে কাজটা করা মানে করতে দেওয়া যেতে পারে। নাম্বার ওয়ান টাইমে শিপমেন্ট। আসলে শিপমেন্টটা কি? যারা গার্মেন্টসের সাথে সম্পৃক্ত আছেন তারা কম বেশি সবাই জানেন শিপমেন্টটা কি। শিপমেন্ট হচ্ছে বায়ারে আপনাকে 5,000 পিস মাল অর্ডার দিয়েছে, তো এটা আপনাকে প্ল্যানিং থেকে আপনাকে প্ল্যান করে দেওয়ানো হবে যে এই মালটা কবে থেকে কখন সুইং হবে, কখন কাটিং হবে, সব কিছু প্ল্যানিং করে দেবে। তো আপনাকে অবশ্যই সময় মতো সেই মালটা প্ল্যান অনুযায়ী আপনাকে কাজ করতে হবে। তো যদি আপনি প্ল্যানের বাইরে কিছু কাজ করেন তাহলে ওয়ান টাইমের মাধ্যমে আপনার মালগুলো শিপমেন্ট হবে না। অতএব প্ল্যানে যা থাকবে, যেভাবে আপনার প্ল্যান দেওয়া থাকবে আপনাকে ঠিক সেভাবেই কাজ করতে হবে, তাহলে আপনি ওয়ান টাইমে শিপমেন্ট করতে পারবেন। নাম্বার 6, 5S। আসলে 5Sটা কি? 5S আমরা সাধারণভাবে বলতে পারি সাজানো গোছানোকেই 5S বলানো হয়ে থাকে সাধারণত। যেমন আমার এক কালারের বডি আর এক কালারের বডির সাথে রাখা যাবে না, এক কালারের সুতা আর এক কালারের সুতার সাথে রাখানো যাবে না, মানে বিভিন্ন কালারের সুতা হোক কিংবা বডি যাই হোক না কেন, সেগুলো এক জায়গায় রাখানো যাবে না, আলাদা আলাদাভাবে রাখতে হবে। ফাইল আছে, আমার টেবিলে ফাইল আছে, এক একটা ফাইলের এক একটা করে জায়গা থাকবে, সেখানে সেই অনুযায়ী। বন্ধুরা, আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে, অর্জুন গার্মেন্টস টিপস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।